হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকসের উপরে আমি কথা বলবো। আমি যদিও খুব বেশি কিছু জানি না, তবে যতটুকু জানি তার উপরেই আজকে আমি কিছু কথা বলবো। আমরা হচ্ছে কুরবানির চাঁদ উঠলে আমাদের অনেকের মধ্যে যারা জানি না, তারা মনে করি কুরবানির চাঁদ উঠে গেছে, এখন আর কোনো পশু পাখির গোশত খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। আসলে এমন কোনো কথা আমাদের হাদিসে বা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এমন কোনো বাণী বা কথা বলে যাননি। এটা পুরোপুরি ভিত্তিহীন একটা কথা যে চাঁদ ওঠার পর আর কোনো পশু পাখি জবাই করে তার মাংস খাওয়া যাবে না। তবে যারা হজ করতে হজে গিয়েছেন তারা হচ্ছে কুরবানির আগ পর্যন্ত, মানে কুরবানি হওয়ার আগ পর্যন্ত তারা কোনো প্রাণী জবাই করতে পারবে না। যারা এহরাম বেঁধে নিয়ত করেছেন হজ করবেন, কেবলমাত্র তাদের জন্য এটা, নট আদার্স। আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। আমরা অনেকেই ভুল ধারণা নিয়ে আছি যে কোরবানির চাঁদ উঠলে আমরা হচ্ছে কোনো পশু পাখির মাংস খেতে পারবো না। তবে আমরা এটা করতে পারি যে ঈদের আগ পর্যন্ত হচ্ছে আমরা কোনো মাংস খাবো না। সেই কোরবানির মাংসের প্রতি আমাদের একটা আগ্রহ জন্মাবে। যদি আপনি বা আমরা এটা করতে পারি তাহলে হবে একটা যুক্তিসঙ্গত কথা। আদার্স আর আমরা যদি মনে করি যে মাংস খাওয়া যাবে না, কোনো পশু পাখি জবাই করা যাবে না, এটা টোটাল হচ্ছে ভিত্তিহীন একটা কথা। এরকম কোনো কথা আমাদের হাদিসে আসেনি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। এটা আমরা যদি মনে করি এবং সেটা যদি পালন করি তাহলে এটা একটা শিরকি গুনার মধ্যে পড়ে যাব আমরা। সো আমরা চাঁদ ওঠার পরেও পশু পাখির মাংস খেতে পারবো, নির্দ্বিধায় খেতে পারবো। আমরা অনেকেই এই বিষয়টা জানি না। যারা জানি তারা তো খাবোই, আর যারা জানেন না হয়তো আমার এই ভিডিও দেখার পর অনেকেই জেনে যাবেন। তো আশা করি এই 10 দিন আমরা যারা মাংসপ্রেমী আছি, ভোজন রসিক আছি, তারা অবশ্যই মাংস খাবো, পশু পাখি জবাই করে বাচ্চাদের, ফ্যামিলিদের আমরা সবাই খাবো। আমি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দেশি মুরগি জবাই করে রান্না করেছি। তো আমি জেনেছি যে পশু পাখির মাংস খাওয়া যাবে, তাই আমি বাচ্চাদের একটা দেশি মুরগি জবাই করে রান্না করে দিয়েছি। সো আপনারাও নির্দ্বিধায় খেতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা আমাদের হাদিসে নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো আমরা শুধু গুনাহের ভাগীদার না হই, এটা মনে প্রাণে বিশ্বাস করে যে পশু পাখির মাংস ঈদের চাঁদ দেখা গেলে, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আমরা পশু পাখির মাংস খেতে পারবো না, সেই ধারণা থেকে, সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা বের হয়ে আসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।